বিজেপি করার অপরাধে এক ব্যক্তিকে মারধর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে মেরে ফেলার হুমকি এবং তাছাড়া বিজেপির শক্তি প্রমুখের বাড়িতে দল বল নিয়ে হামলা চালানোর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। ঘটনা নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার তাহিরপুর থানার অন্তর্গত কালীনারায়ণপুর পাহাড়পুর পঞ্চায়েতের চক কৃষ্ণপুর শর্মাপাড়া এলাকার এবং এই এলাকারই বাসিন্দা হচ্ছেন মলয় শর্মা। তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন তিনি। মূলত তাহিরপুর থানাতে আজকে কি কারণে আসতে হলো? এখানে যেটা হয়ে থাকে, নির্বাচন আসলেই তৃণমূলের হারবাদ বাহিনী রে করে নেমে পড়ে। এখানে একটা হারবাদ বাহিনী আছে কৃষ্ণপুর চকে, তার বিরুদ্ধে আমরা একটা কমপ্লেন করো। গতকালকে আমাদের কার্যকর্তা মলয় শর্মা একে মেরেছে, থ্রেট করেছে, মেশিন দেখিয়েছে যাতে বিজেপি না করে, ভোট যাতে না করে। এই জিনিসটা আমরা চলতে দেবো না বলে আজকে এসে আলটিমেটাম দিলাম। মানে এটা একটা ট্রেলার, এরপরে কিন্তু আবার পিকচার বাকি থাকবে। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। তন্ময়, সাধারণ বিজেপি করার অপরাধে এক ব্যক্তিকে মারধর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। দেখো, মূলত দীর্ঘদিন ধরে এই ব্যক্তি রানাঘাট উত্তর পূর্ব এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে তিনি বিজেপি করেন এবং তিনি ব্যবসায়ী, একজন ফুচকা ব্যবসায়ী। তিনি কিন্তু বাড়ি ফেরার পথে তাকে হঠাৎই তার অর্থাৎ এই পঞ্চায়েত সদস্যের স্বামীর তিনি কিন্তু লোকজন নিয়ে দলবল নিয়ে কিন্তু তাকে ধরে এবং ধরে তাকে হুমকি দেয় এবং আগ্নেয় অস্ত্র নিয়ে তাকে হুমকি দেয় যে তাকে এই বিজেপি থেকে বারণ করে, অর্থাৎ বিজেপি না করতে বলে, এই ধরনের কথা বলে এবং তারপরে কিন্তু তাকে হুমকি দেওয়া হয় এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় লিখিতভাবে কিন্তু রানাঘাট এবং তাহিরপুর থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ দায়ের করার ভিত্তিতে রানাঘাট উত্তর পশ্চিমের প্রার্থী পার্থ সারথী চট্টোপাধ্যায় তিনি কিন্তু উপস্থিত হন এবং তিনি সম্পূর্ণভাবে জানান যে যারা এই ঘটনা ঘটেছে, অর্থাৎ তৃণমূলের যে হারবাদ বাহিনী তারা যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এই নিয়ে কিন্তু গোটা এলাকা কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। তবে এই পুলিশ কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় কিন্তু পুলিশ টহলদারি বেড়েছে। একেবারে এই ঘটনার আপডেট তুমি জানালে যে পুলিশের টহলদারি চলছে, পুরো ঘটনার তদন্ত চলছে, কিন্তু স্থানীয় লোকরা কি বলছে? দেখো, স্থানীয় লোকেদের মনে কিন্তু, অর্থাৎ যারা বিজেপি কর্মী, অর্থাৎ তারা কিন্তু রীতিমতো ভয়ে বিতস্ত হচ্ছেন না। কারণ তারা বলছেন একটা, এবং নেতৃত্ব তরফ থেকে কিন্তু একটা বিষয় জানা যাচ্ছে যে বাংলায় কিন্তু বিজেপি আসছে এবং সেই কারণে তৃণমূল যথেষ্ট ভয় পাচ্ছে এবং ভয়ে ভীতিতে তাদেরকে ভয়ে বিতস্ত করার জন্য এই ধরনের হুমকি দিচ্ছে। অর্থাৎ যতই তারা এই হুমকি দিক বা যাই করুক, যারা বিজেপি কর্মী আছেন তারা কখনোই ঘরে বসে থাকবেন না, তারা কিন্তু কাজ করবে এবং বাংলায় পদ্ম ফোটাবেনি, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। একেবারে তন্ময়, এর আগেও তুমি বাংলার ভোট দেখেছো এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা জানি বাংলায় ভোট মানে হিংসা, রক্তপাত, এই ধরনের বিভিন্ন ঘটনা এর আগেও আমরা দেখেছি। কিন্তু এবারের যে নির্বাচন, যেমনটা পরিবর্তন সকলেই চাইছে, বিজেপি সরকার চাইছে, সে জায়গায় দাঁড়িয়ে পার্থক্যটা ঠিক কেমন দেখতে পারছো? দেখো, মূলত বাংলায় কিন্তু যে শাসন চলছে, অর্থাৎ তৃণমূলের শাসন, সেই তৃণমূলের শাসনে কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু বিতস্ত, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা, অর্থাৎ মানুষ কিন্তু সুশাসন পান না, কারণ থানাতে গেলে কিন্তু অভিযোগ নেওয়া হয় না এবং বিভিন্ন রকমের কিন্তু ঘটনা আছে এবং যে কোনো ঘটনাকে ছোট ঘটনা বলে কিন্তু চাপা দিয়ে দেওয়া হয়। সুতরাং এই ধরনের যে ঘটনাগুলো, সেই ঘটনা কিন্তু মানুষের মনের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এবার ব্যালটে তারা দেবেন, এমনটাই কিন্তু সাধারণ মানুষ তারা মনে করছেন। তবে এবারের ভোট কিন্তু সম্পূর্ণ চুপচাপ, কারণ কে কাকে ভোট দেবে সেটা যেমন তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষ কাকে সাপোর্ট করছেন সেটি কিন্তু তার বহিঃপ্রকাশ দেখা যাবে কিন্তু ইভিএমে। অর্থাৎ এত ঘটনা, এই যে ধরনের চুরি ঘটনা, সেই ঘটনা থেকে মানুষ কি রেহাই পেতে কি পদ্ম আনতে চাইছে, সেই বিষয়ে কিন্তু আগামী 4 তারিখ কিন্তু সেটা জানা যাবে। বাংলার মানুষ এবং নদিয়ার মানুষ তন্ময়, শোনা যাচ্ছে?
আরেকবার যদি রিপিট করো। হ্যাঁ, আমি বলছি যে এই যে এইভাবে যে বিজেপি করার জন্য অপরাধে মারধর করা হচ্ছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে, কোনো না কোনো জায়গায় কিন্তু এবারে আর হুমকির শাসন মেনে নিতে পারছে না সাধারণ জনতা, আম জনতা। একদমই এই ধরনের যে ঘটনা সেটি মেনে নিতে পারছে না। এবং শুধু তাই নয়, এই পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় যে বুথের মধ্যেও যে ঘটনা এবং বুথের মধ্যেও যে যারা প্রিসাইডিং অফিসার আছে বা এজেন্টকে বসতে দেওয়া হয় না, অতীতে কিন্তু এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন এবার ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করেছে। প্রতিটা বুথে 100% ওয়েব কাস্টিং হবে এবং যেখানে যেখানে ধরো এই ধরনের ঘটনা থাকে, অর্থাৎ হুমকি, চমকানি, ধমকানি, সেইগুলি যাতে মানে নষ্ট করা যায়, তাদেরকে সেইগুলো থেকে যাতে আটকানো যায়, সেই ধরনের কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সম্পূর্ণরূপে ব্যবস্থা করেছে। এবং বিভিন্ন জায়গায়, অর্থাৎ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেমন ঘুরছেন এবং পাশাপাশি তারা রুট মার্চ করছেন এবং সাধারণ ভোটারদের কাছে তারা পৌঁছচ্ছেন এবং তারা সুনিশ্চিত করছেন যে আপনারা ভোট দিতে পৌঁছন, ভোট কেন্দ্রে পৌঁছন এবং সুস্থভাবে ভোটটা দিতে পারবেন। এবং নির্বাচন কমিশনের ক্ষেত্রে এমন সূত্র মারফত জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ এবং সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও এই তৃণমূল কংগ্রেসের যে ধমকানো চমকানো সেগুলো কোনো মতে মেনে নিতে পারছেন না স্থানীয়রা এবং বিজেপির উপর যে ধরনের হুমকি এবং যে ধরনের হুঁশিয়ারি আসছে সেগুলো কিন্তু কোনো মতে মেনে নিচ্ছেন না আম জনতা। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তন্ময়।